ঢাকায় যেদিন প্রথম আসলেন সেদিন তিনি বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে তিনি বললেন, প্রথমেই যে কথাটি বললেন তা হচ্ছে যে আমি আমার মা বোনদের জন্য আমি কিছু কাজ করতে চাই, তাদের ক্ষমতা দিতে চাই, এবং সেই জন্য তিনি বলেন যে আমি তাদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দিব, তাই না? এই ফ্যামিলি কার্ডটা কি? এই কার্ডটা হচ্ছে এমন একটা অস্ত্র, যে অস্ত্র আমার মা বোনদেরকে ক্ষমতা দিবে। সেই ক্ষমতা কিসের? তিনি এই কার্ড দেখিয়ে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ন্যায্য মূল্যে কিনতে পারবেন এবং আর্থিক অনুদান পাবেন। এই কার্ড দেখে তার সন্তান বা তার কোন অসুখ হলে তিনি হাসপাতালে চিকিৎসা পাবেন এবং বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার ব্যাপারে তিনি অগ্রাধিকার পাবেন। আর বললেন যে কৃষকরা হচ্ছে আমার দেশের মেরুদণ্ড, তাদেরকে ভালো রাখাটা এই দেশের সবচেয়ে বড় কাজ। তারা যদি ভালো থাকেন তাহলে দেশ ভালো থাকবে। এই জন্য তিনি বলেন যে আমি আমার কৃষক ভাইদেরকে একটা কৃষি কার্ড দেব। এই কৃষি কার্ড দেখিয়ে তিনি ন্যায্য মূল্যের সার, বীজ ও সেচের পানি পাবেন, আর তার উৎপাদিত ফসল তিনি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন। বন্ধু, সেটাই নয়, তিনি আরো বলেছেন যে কৃষক ভাইদেরকে যারা কৃষি কাজ করেন, করতে গিয়ে লোন নেন, ঋণ নেন ব্যাংক থেকে, তারপর শোধ করতে পারেন না, তখন তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। তিনি বলছেন যে 10,000 টাকা পর্যন্ত ঋণ যারা নিয়েছেন তাদের সুদ সহ তিনি মকুফ করে দেবেন। আমার মায়েরা যারা সংসারটা একটু ভালো রাখার জন্য এনজিওর কাছ থেকে কিস্তিতে লোন নেন না, কি কিস্তিতে লোন নেন? আমার মা বোনরা উত্তর দেন, আপনারা কিন্তু সংখ্যায় আজকে অনেক বেশি আসছেন, আমার পুরুষ ভাইদের চেয়ে অনেক বেশি। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি আমরা। কথার উত্তর কি হবে? মা গলা ফাটায় কথা কই হবে, তাই না কি জিনিসটা পাবেন, ঠিক না? তো উনি বলছেন যে এই যে কিস্তিতে লোন নেয়, শোধ করতে পারে না, তখন আরেকটা এনজিও থেকে লোন নেয়, ঠিক কিনা? আর তখনও শোধ হয় না, তখনও এনজিওর ভাইটা সে মুরগি, ছাগল, গরুটা নিয়ে চলে যায়, ঠিক না? এটা বন্ধ করার জন্য বলেছেন যে বিএনপি যে সরকার গঠন করতে পারে, তাহলে 1 বছরের জন্য এই কিস্তির সকল টাকা সরকার থেকে দিয়ে দেবেন। আমার মা বোনদের কথা, কৃষক ভাইদের কথা, আর আমার যে যুবক ভাইয়েরা এখানে আছে, বিএমএ পাস করে, তারপরে চাকরি নাই, ঘুরে বেড়ায়, হতাশ হয়ে অনেক সময় মাদক সেবন করতে শুরু করে অথবা অপরাধের সঙ্গে জড়ায় পড়ে, তাই না? বলছেন যে আগামী 1.5 বছরে এদের সংখ্যা কিন্তু গোটা দেশে প্রায় 2 কোটির উপরে। তিনি বলেছেন যে আমি এই সমস্ত ছেলে মেয়েদের আগামী 1.5 বছরে 1 কোটি ছেলে মেয়েদের চাকরি এবং কাজের ব্যবস্থা করব। আমাদের মসজিদে ইমাম সাহেবরা নামাজ পড়ান, মুয়াজ্জিন ভাইরা আজান দেন, কিন্তু তারা বেতন পায় না, টাকা পয়সা পায় না। ওই আমরা যারা নামাজি তারা 2-4-5 টাকা করে দেই, ওইটাই তারা দেখতে হয়, তাই না? তাদের হয়, তাই না? এই জন্য বলছেন সরকার থেকে এখন থেকে ইমাম, খাদেম, মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়া হবে যে সরকার গঠন করবে। এই খুশি আছে সবাই?
আর হিন্দু ভাইদের মন্দিরের যে পুরোহিত তাকেও বাধা দেওয়া হবে। আপনার আইন নিজস্ব গতিতে চলবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে, কলকারখানা তৈরি করা হবে যাতে করে সবাই কাজের সুযোগ পায়।